এসেছি প্রণোদনা যে সরিষা বীজ দিয়েছিলাম আমরা তালুকা কৃষি বীজ থেকে। এই কৃষি বীজ থেকে প্রণোদনার বীজ দেওয়ার ফলে কিন্তু আমরা এই মাঠে কিন্তু আবাদের ব্যাপক পরিসর হয়েছে। আজকে আমরা বালুকা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা বিরনি ইউনিয়নের চান্দারাটি পালপাড়া গ্রামে এসেছি। আমাদের এখানে রয়েছেন এই যে সরিষার যে আমাদের প্রণোদনার দিয়েছিলাম সেই মাঠ পরিদর্শন করতে এসেছেন আমাদের বালুকা উপজেলার সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ জনাব নুসরাত জামান স্যার। আমাদের সাথে রয়েছেন আমাদের বালুকা উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জনাব কামরুন মৃত্যু স্যার, এবং এই অত্র ব্লকের উপ সহকারী কৃষি অফিসার রয়েছেন ফাতেমা আক্তার। এবং আমাদের এখানে যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু এই মাঠে সরাসরি এই সরিষা প্রণোদনা বাস্তবায়ন করেছেন। আপনার নাম কি? শ্রীচন্দ্র পাল। আপনার নাম কি? প্রদীপ চন্দ্র পাল। আপনার নাম? সুরন চন্দ্র পাল। সুরন। আর আপনার নাম কি? সাইদুল ইসলাম। আপনার এখান থেকে অফিস থেকে আপনার কি পাইছিলেন? আমরা সার পাইছি, বীজ পাইছি। এরপরে আপনি সরিষা আবাদ করছেন? জি। আর যদি সরিষা আপনারা আবাদ না করতেন তাহলে এই জমিটা কি থাকতো? পতিত থাকতো আর কি। পতিত থাকতো। জি। আর এখন এই সরিষা কর্তন করার পরে পরে কি করবেন? এটা বুড়ো করবো। বুড়ো করবেন। তাহলে আমনের পরে সরিষা, এরপরে বুড়ো। হ্যাঁ। তাহলে এই ফসলটা কি একটা বোনাস ফসল না? জি। তো দর্শক আপনারা জানতে পারলেন যে তারা কিন্তু আমন কর্তন করার পরে কিন্তু এখানে সরিষা আবাদ করেছে এই বুড়ো মৌসুমে। এরপরে কিন্তু তারা বুড়ো ধানে আবাদ করবে। সুতরাং এই সরিষা একটি বোনাস ফসল। আপনারা সকলে সরিষার আবাদ করবেন, বাংলাদেশের তৈল জাতীয় ফসলে ঘাটতি পূরণ করবেন। আপনারা এই আমন ধান কর্তনের পরে অবশ্যই আপনারা আপনাদের এই প্রতি জমি না রেখে এই মাঠে সরিষা বীজ বপন করবেন। সরিষা কর্তন করার পরে আপনারা এই মাঠে আবার বুড়ো ধানের আবাদ করবেন। তাহলে অবশ্যই মানে আমাদের যে শস্যের নিবিড়তা বৃদ্ধি পাবে।